এখানে আমি নিয়ে নিয়েছি 250 ডালা মিষ্টি। ওই যে ছোটো ছোটো দানা মিষ্টি হয় না, ওগুলো নিলে কিন্তু ভালো হবে না, এই ডালা মিষ্টিটা খুব ভালো হয়। এই জন্য নিয়ে নিয়েছি ডালা মিষ্টি। আর নিয়ে নিয়েছি একটা মিক্সি বাটি। এর মধ্যে দিয়ে আমি এটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো। এই যে দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা বড় স্টিলের থালা নিয়েছি, বড় নিলেই ভালো হয়, এই জন্য আমি বড় দেখে একটু কাঁচি উঁচা স্টিলের থালা নিয়েছি। এর মধ্যে আমি পুরোটাই ঢেলে দেবো, একদম গোলাম করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর মিহি হয়েছে। এখানে আমি নিয়েছি পাতি লেবু 3টে বড় সাইজের, এটা আমি রস করে নিয়েছি। এইবার এই লেবুর রসটা আমি চামচ দিয়ে দিয়ে একবারে ঢেলে দেবো না, চামচ দিয়ে দিয়ে দেবো আর হাত দিয়ে এরকম মেশাবো। এইবার এটা আমি এইভাবে থালায় করে রোদে না, এখন তো গরমের দিন, ফ্যানের হাওয়ায় শুকোতে দেবো। 3 দিন পর আমি আবার মিষ্টি আর লেবুর মিষ্টিটা নিয়ে ফিরে এসেছি। এই যে শুকিয়ে গেছে, আমি এবার চামচ দিয়ে এভাবে করে তুলে নেবো। এই যে মিষ্টিটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু মিষ্টি না, মিষ্টি ওই যে লেবু দিয়ে মাখানো যে মিষ্টিটা সেইটা। এই যে দেখুন ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই যে এটাকে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেবো একটা মিক্সি বোল, এটাকে আবার আমি মিক্সিতে পেস্ট করব। এতে দিয়ে দেবো 1/2 চামচ নুন। এবারে মিক্সিতে পেস্ট করে একদম মিহি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে একদম বাজারের মতো গ্লুকন্ডি, একদম ভেজাল ছাড়া গ্লুকন্ডি। আমি একটু জলে গুলে দেখাই। বাইরে থেকে বাড়ির লোকরা আসলে ঘেমে নিয়েতে একসার হয়ে যায়, তখন এই 1 গ্লাস জলে এই 1 চামচ গ্লুকন্ডি মিশিয়ে দিয়ে দেবেন, তাদের শরীরও ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে। আর এত কোনো ভেজাল নেই, কি সুন্দর বাড়িতে তৈরি হয়ে গেল গ্লুকন্ডি। আমার মতো করে বাড়িতেও মিষ্টি দিয়ে বানিয়ে ফেলুন গ্লুকন্ডি, এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো।